আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে টেক কোয়েশন করতে হয় তা নিয়ে আলোচনা করব। তবে যারা অবশ্যই যারা অবশ্যই আমার টেক কোয়েশনের প্রথম ভিডিওটা দেখো নাই, তারা উপরে আই বাটন থেকে দেখে আসো। তাহলে আজকে ভিডিও টপিকটা বুঝতে আরো সহজ হবে। তাহলে চলো মূল বিষয়ে চলে যাই। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স দেখো। নাম্বার 1, ইম্পারেটিভ সেন্টেন্স হাবুদখলে উইন্ড ইউ হবে। ইম্পারেটিভ সেন্টেন্স হাবুদখলে উইন্ড ইউ হবে। নাম্বার 2, ইম্পারেটিভ সেন্টেন্স নাবোদখলে উইল ইউ হবে। নাবোদখলে উইল ইউ হবে। নাম্বার 3, লেটাস থাকলে শেল উই হবে। লেটাস থাকলে শেল উই হবে। এটা কিন্তু অ্যাপোস্ট্রফি এস, এটা কিন্তু লেটাস, আর এটা তো লেটাসই, তাহলে শেল উই হবে। নাম্বার 4, লেটাস না থাকলে উইন্ট ইউ হবে। নাম্বার 4, লেটাস না থাকলে উইন্ট ইউ হবে। তাহলে চলো প্রত্যেকটা নিয়মের আমরা এক্সাম্পল দেখি, এতে বুঝতে আমাদের সহজ হবে। তাহলে চলো। তাহলে দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স হাবুদখলে উইন্ড ইউ। তাহলে এক্সাম্পল গুলো দেখো। শাট দ্য ডোর। শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো। তাহলে কি হলো? ইউ উইন্ড ইউ। ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। দেখো উইন্ড ইউ হয়েছে, যেহেতু বাক্যটি হাবোধক, যে কারণে উইন্ড ইউ হয়েছে। তারপর দেখো, রাইট দ্য লেটার। রাইট দ্য লেটার, তাহলে কি হলো? চিঠিটা লেখো। উইন্ড ইউ উইন্ড ইউ। সিট ডাউন প্লিজ। সিট ডাউন প্লিজ, এটাও কিন্তু হাবোধক শব্দ, এটা কিন্তু হাবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স এবং হাবোধক বাক্য, যে কারণে উইন্ড ইউ হয়েছে। উইন্ড ইউ, ঠিক আছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যখন হাবোধক হবে তখন আমরা ডাইরেক্ট উইন্ড ইউ বসাবো। ওকে। তাহলে দেখো, যখন ইম্পারেটিভ সেন্টেন্স নাবোধক হবে উইল ইউ হবে। যেমন ডোন্ট ফরগেট মি, এটা কিন্তু নেগেটিভ বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ বাক্য, যে কারণে উইল ইউ হবে। উইল ইউ হবে। ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলিও না, ঠিক আছে। এটা হলো নেগেটিভ বাক্য, যে কারণে উইল ইউ হবে। তারপর দেখো, ডোন্ট ডিস্টার্ব মি। ডোন্ট ডিস্টার্ব মি, এখানে কিন্তু উইল ইউ হবে। উইল ইউ হবে, কারণ ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করিও না, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, ডোন্ট শাট দ্য ডোর। ডোন্ট শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করিও না। দরজাটি বন্ধ করিও না, এখানে কিন্তু উইল ইউ হবে, কারণ বাক্যটি নেগেটিভ, ঠিক আছে। তারপর দেখো, ডোন্ট কিল দ্য বার্ড। ডোন্ট কিল দ্য বার্ড, পাখিটি হত্যা করিও না, এখানেও কিন্তু উইল ইউ হবে, কারণ বাক্যটি নেগেটিভ। অর্থাৎ যখন ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ হবে তখন উইল ইউ হবে, ঠিক আছে। তাহলে চলো তৃতীয় নিয়মটা আমরা দেখি। নাম্বার 3 নাম্বার 3 দেখো, লেটাস থাকলে শেল উই হবে। লেটাস থাকলে শেল উই হবে। যেমন লেটস হ্যাভ এ ওয়াক। লেটাস হ্যাভ এ ওয়াক, তাহলে কি হবে? শেল উই, কারণ এখানে কি আছে? লেটার পরে আস আছে, ঠিক আছে। তারপর দেখো, লেটস প্লে টিকেট বা লেটাস প্লে টিকেট, এখানে কিন্তু শেল উই হবে, কারণ লেট এর পরে আস, ঠিক আছে। তারপর দেখো, লেটাস লেটাস ওয়ার্ক টুগেদার। লেটাস ওয়ার্ক
টুগেদার, এখানেও কিন্তু শেল উই হবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স এবং লেট এর সাথে আস আছে। ওকে, তারপর দেখো লেটাস, লেটাস টিচ ইংলিশ, লেটাস টিচ ইংলিশ, এখানেও কিন্তু শেল উই হবে, কারণ লেটের পরে আস আছে। ওকে, তাহলে দেখো যখন ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে লেটের পরে আস থাকবে তখন কিন্তু শেল উই হবে। দেখো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিন্তু আস, লেটাস, 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 লেটাস। ওকে, তো লেটাস থাকলে শেল উই হবে, লেটাস থাকলে শেল উই হবে। ওকে, যদি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে লেটাস না থাকে, লেটাস না থাকলে উইন্ট ইউ হবে, লেটাস না থাকলে উইন্ট ইউ হবে। যেমন লেট মি কিল এ বার্ড, লেট মি কিল এ বার্ড। এখানে দেখো লেটের পরে কিন্তু আস নাই, যেহেতু আস নাই এখানে উইন্ট ইউ হবে, যেহেতু লেটের পরে আস নাই এখানে উইন্ট ইউ হবে। তারপর দেখো লেট হিম ডু দা, লেট হিম ডু দা ওয়ার্ক, এখানে কিন্তু লেটের পরে আস নাই, যেহেতু আস নাই এখানেও কিন্তু উইন্ট ইউ হবে, উইন্ট ইউ হবে। তারপর দেখো লেট হার রিড দ্য বুক, লেট হার রিড দ্য বুক, এখানে দেখো লেট এর পরে কিন্তু আস নাই, যেহেতু আস নাই এখানেও কিন্তু উইন্ট ইউ হবে, উইন্ট ইউ। ওকে, তাহলে বোঝা গেল যদি লেট এর পরে আস থাকে তাহলে শ্যাল ইউ হবে, আর লেট এর পরে যদি আস না থাকে তাহলে উইল ইউ হবে, উইন্ট ইউ হবে। লেট এর পরে আস থাকলে শ্যাল ইউ হবে, আর লেট এর পরে আস না থাকলে উইন্ট ইউ হবে। ওকে, তাহলে এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সে 4টি সহজ নিয়ম। তোমরা যদি এই 4টি সহজ নিয়ম ফলো করো তাহলে অবশ্যই টেক কোয়েশ্চন করতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। তবে টেক কোয়েশ্চন সম্পর্কে আগের ভিডিওটা যদি না দেখো তাহলে অবশ্যই দেখে আসো উপরে আই বাটন থেকে, এতে টেক কোয়েশ্চন সম্পর্কে তোমরা সঠিক ধারণা পাবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।